আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে কিভাবে বড় বড় সেন্টেন্স লিখতে হয়। আমরা অনেকেই ছোট ছোট সেন্টেন্স লিখতে পারি, কিন্তু বড় বাক্য লিখতে গেলে বা বলতে গেলে আমাদের নানান ধরনের সমস্যা ফেস করি। সো আমি আজকে খুব সিম্পল কিছু ট্রিক দেখাবো, যার মাধ্যমে আপনারা হচ্ছে ছোট একটা সেন্টেন্স থেকে অনেক বড় সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি লেভেল 1 এর একটা সেন্টেন্স, যেটার হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা সেন্টেন্স। এ বয় ইটস ব্রেকফাস্ট, একটা ছেলে সকালের নাস্তা খায়। সো এইটাকে আমরা যদি লেভেল 2 তে নিতে চাই, সো এই সেন্টেন্সটাকে আমরা একটু এক্সটেন্ড করব। এখানে যদি আমরা বলি এট দ্য কিচেন টেবিল, এ বয় ইটস ব্রেকফাস্ট এট দ্য কিচেন টেবিল, একটা ছেলে তার হচ্ছে রান্নাঘরের একটা টেবিলে বসে সকালের নাস্তা করছে। এটাকে যদি আমরা আরো এক্সটেন্ড করতে চাই, লেভেল 3 তে নিতে চাই, কিভাবে করতে পারি? এ বয় ইটস ব্রেকফাস্ট এট দ্য কিচেন টেবিল বিফোর গোয়িং টু স্কুল। ওকে, একটা ছেলে সকালের নাস্তা করতেছিল কিচেন টেবিলের বসে তার স্কুলে যাওয়ার আগে। এটা একটা কারেক্ট সেন্টেন্স। ওকে, এইবার আমরা যদি আরেকটু এক্সটেন্ড করি, যে সে স্কুলে যাচ্ছিল, সাপোজ স্কুলে যাচ্ছিল তার বোনের সাথে, তো আমরা কি বলতে পারি? বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছিল ধরলাম হচ্ছে তার বোনের সাথে, তাহলে হচ্ছে উইথ হিজ সিস্টার। A boy eats breakfast at the kitchen table before going to school with his sister. তার বোনের সাথে স্কুলে যাওয়ার আগে সে রান্নাঘরে টেবিলে বসে সকালের নাস্তা করতেছিল। আচ্ছা, কারেক্ট সেন্টেন্স। এবং আমরা লেভেল 1 থেকে লেভেল 4 এ চলে আসছি। আচ্ছা, লেভেল 5 এ আমরা এটাকে আরেকটু বাড়াতে পারি। কিভাবে? A boy eats a breakfast at the kitchen table before going to school with his sister. স্কুলে যাচ্ছিল on a cold morning. On a cold morning. কোন একটা ঠান্ডা সকালের দিনে একটা ছেলে ব্রেকফাস্ট করতেছিল রান্নাঘরের টেবিলে বসে তার স্কুলে যাওয়ার আগ মুহূর্তে, তার বোনের সাথে স্কুলে যাওয়ার আগ মুহূর্তে আর কি। আচ্ছা, তো এইটাকে আমরা লেভেল 6 এ নিতে চাই। লেভেল 6 এ নেওয়ার জন্য আমরা সিম্পল সেন্টেন্সটাকে একটু কমপ্লেক্স করে দিই। কিভাবে করতে পারি? হোয়াইল, একটা হোয়াইল অ্যাড করতে পারি। হোয়াইল দেয়ার, THIR, while their mother makes tea. আচ্ছা, যখন তাদের মা চা তৈরি করছিল, তাহলে আমাদের ফুল সেন্টেন্সটা কি দাঁড়ালো? এ বয় ইটস ব্রেকফাস্ট, একটা ছেলে সকালের নাস্তা করতেছিল এট দ্য কিচেন টেবিল, রান্নাঘরের টেবিলে, বিফোর গোয়িং টু স্কুল উইথ হিজ সিস্টার, তার বোনের সাথে স্কুলে যাওয়ার আগ মুহূর্তে, অনেক কোল্ড মর্নিং, কোন একটা ঠান্ডা সকালে, হোয়াইল, যখন দেয়ার মাদার মেক্স টি, যখন তাদের মা চা তৈরি করতেছিল। আচ্ছা, এইটাকে যদি আমরা আরেক ধাপ এক্সটেন্ড করতে চাই, while their mother makes tea and reminds them not to be late. Makes a tea and reminds them not to be late. হ্যাঁ, আমাদের গ্রামাটিক্যালি ঠিক আছে, রিমাইন্ডস এস বাই ইয়েস, কারণ আমরা আমাদের ইয়াটা হচ্ছে শুরুতেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে ইয়াটা শুরু করছি। সো এখন টোটাল সেন্টেন্সটা কি হইলো? এ বয় ইটস ব্রেকফাস্ট এট দ্য কিচেন টেবিল বিফোর গোয়িং টু স্কুল উইথ হিজ সিস্টার অন এ কোল্ড মর্নিং while their mother makes tea and reminds them not to be late. এইখানে অবশ্যই আমাদের টেন্সের ব্যবহারটা ঠিক রাখতে হবে। এখানে আমরা মেক্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এস বাই এস যোগ করছি, কারণ দেয়ার মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অলসো রিমাইন্ডস, এখানে এস যোগ করতে হবে, কারণ দেয়ার মাদার ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আমরা গ্রামাটিক্যাল ইয়ার দিকে যাচ্ছি না,
মানে আমাদের সেন্টেন্সটা আপাতত গ্রামাটিক্যাল কারেক্ট। আচ্ছা, এইটাতে আমরা যদি আরেকটু এক্সটেন্ড করতে চাই, মানে লেভেল 8-এ নিতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি? এ বয় ইটস ব্রেকফাস্ট, আচ্ছা, রিমাইন্ডস দেম নট টু বি লেট, তাদেরকে কিসের জন্য লেট না হওয়ার জন্য। ফর এক্সাম্পল, ওই দিন পরীক্ষা ছিল একটা, ফর লেট ফর দ্য টেস্টস, ফর দ্য টেস্ট, ইটস নট দ্য টেস্ট, ফর দ্য টেস্ট। তার মানে হচ্ছে তাদের মা তাদেরকে মনে করাই দিচ্ছিল যাতে তারা লেট না হয় তাদের পরীক্ষার জন্য। আর একটু এক্সটেন্ড করতে পারলাম। আচ্ছা, এইবার আমরা এটাকে লেভেল 9-এ নিয়ে যাব। লেভেল 9-এ নেওয়ার জন্য আমরা এটাকে কি করতে পারি? ফর দ্য টেস্ট, আমরা একটা টেস্ট অ্যাড করছি, এইটাকে আমরা ফর দ্য টেস্ট দে হ্যাভ টুডে, বা দে হ্যাভ টুডে। আচ্ছা, তাদের আজকে একটা এক্সাম আছে বা টেস্ট আছে, সেই টেস্টে যাতে তারা লেট না হয় তার জন্য তার মা তাদেরকে রিমাইন্ড করল। আমরা এক্সটেন্ড করতে পারলাম। আচ্ছা, এইটাকে যদি আমরা ফাইনালি লেভেল 10-এ নিতে চাই, কি করতে পারি? অলরেডি অনেক বড় হয়ে গেছে, সো এইটাকে আমরা খুব ছোটখাটো একটা মাইনর চেঞ্জ করতে যাচ্ছি। দেম নট টু বি লেট ফর দ্য, এখানে যদি আমরা একটা ইম্পর্ট্যান্ট টেস্ট, আচ্ছা, ইম্পর্ট্যান্ট টেস্ট দে হ্যাভ টুডে, ফর দ্য ইম্পর্ট্যান্ট টেস্ট দে হ্যাভ টুডে। ফাইনালি আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াইলো? A boy eats breakfast at the kitchen table before going to school with his sister on a cold morning, while their mother makes tea and reminds them not to be late for the important test they have today. পুরো সেন্টেন্সটার বাংলা মিনিং করলে কি হয়? একটা ছেলে, আমরা যদি ভাঙ্গা মানে আলাদা আলাদাভাবে আমরা এটার ছোট ছোট সেন্টেন্স লিখতে পারি, বাট এরকম একটা ফুল সেন্টেন্স লিখতে গেলে আমাদের গ্রামার ঠিক থাকে না, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকে না। তো এইভাবে যদি আপনারা হচ্ছে একটু প্র্যাকটিস করেন, আই হোপ যে হচ্ছে লেখার ইয়াটা বাড়াতে পারবেন, যে কিভাবে লিখতে হয়। আমি যদি আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য একটা ইয়া বলি, সো প্র্যাকটিস করতে পারেন। সাপোজ লেভেল 1-এ ধরে নেন হচ্ছে, লেভেল 1-এ ধরে নেন আই গো টু স্কুল, স্কুল, এটাকে আপনারা বাসায় প্র্যাকটিস করেন। লেভেল 2-তে বলতে পারেন আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস। সো এইভাবে লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এইভাবে যদি রেগুলার প্র্যাকটিস করেন, একটা সময় সবগুলা আপনার হচ্ছে ইয়া হয়ে যাবে যে কিভাবে হচ্ছে বাড়াতে পারেন। সো এটা হচ্ছে প্র্যাকটিস, এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। বাসায় প্র্যাকটিস করেন, লেভেল 10 পর্যন্ত নিয়ে যান। আলটিমেটলি লেভেল 10-এর সেন্টেন্স কোনটা হয় সেটা কমেন্টে জানান। সো